আজকে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হয়েছি, প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত কিছু নিয়ে হাজির হয়ে গেছি। আমি এখানে ভেজে রেখেছি পেঁয়াজ, মরিচ আর রসুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? একটা ধামাকা হতে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। দুইটা সিলভার মাছ, এগুলো মরে গেছে পুকুরে গরমের কারণে। তো মরা মাছে যেহেতু একটু গন্ধ হয়, সেহেতু আমি উত্তরবঙ্গের স্টাইলে এই মাছ ভর্তাটা করব। তার জন্য আমি মাছ দুটো কড়াইয়ে দিয়ে একটু সামান্য হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো এই মাছগুলো একদম আমি কাটা ছাড়াবো। কাটা ছাড়ানোর জন্য মনে মনে ভাবতেছি, তার আগে দেখাই দিচ্ছি, এর মধ্যে আমি একটু টমেটো আলু কুচানি দেবো। তো মাছটা আমার সুন্দর করে এপোটো ওপোটো হয়ে গেলে তখন আমি কাঁটাটা ছাড়াই নিব। হ্যাঁ, তার ফাঁকে বলি, এই মাছগুলো যখন ডিগিতে মারা যায়, মাছের একটু গন্ধ হয়ে যায়, সেগুলো আপনারা কিভাবে রান্না করবেন। অনেকে কিসের গুনিরের পাতা দেয়, গাছের অনেক পাতা দেয়, সজনে পাতা দেয় মরা মাছে, কিন্তু আসলে আমার এলাকায় এসব দেয় না। আমরা যেটা করি হয়, এই মাছের মধ্যে বেশি করে রসুন, পেঁয়াজ আর মাছের মরা গন্ধ যাওয়ার জন্য যেটা দেই, সবচেয়ে যেটা লাগবে এই রান্নাটাতে, সেটা কালো জিরা। কিছু পরিমাণে কালো জিরা দিলে এই মাছের গন্ধটা চলে যায়। তো বন্ধুরা, এটা প্রধান উপকরণ আজকে মাছের ভর্তার রেসিপির। তো আমি মাছগুলা দেখেন সুন্দর করে কাটা ছাড়াই নিলাম। কাটা ছাড়াই নেওয়ার পরে এই মাছগুলো আরেকটু আমি ভেজে নেব, বেশি কড়া করে না। তারপরেও কড়া করলে হবে কি, মাছটা বাটা যাবে না। আর যেহেতু মাছটা বাটতে হবে বাটনিতে, সেহেতু মাছটা একটু নরম নরম করে নিতে হবে। তো আমি আবারও কিছু তেল দিয়ে নিয়ে মাছটা একটু সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তো মাছ ভাজাটা যদি একটু নরম থাকে, ভর্তাটা খেতে বেশ ভালোই হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সেই যেটা আমার লাগবে উপকরণ মরা মাছের জন্য, সেই উপকরণটা কালো জিরা আমি দিয়ে দিলাম, দেখতেই পেলে। আর যেটা দিব, এখানে আমি চিমটি পরিমাণ একটু দিব ধনিয়ার গুঁড়া, কারণ মাছে কখনো ধনিয়ার গুঁড়া, আদা এগুলো বেশি যায় না, বেশি যায় রসুন আর কালো জিরাটা। আমাদের এলাকা ভিত্তিক জন্য আমি বলতেছি। তো কার কাছে কীরকম লাগবে আমি জানি না, তবে আমি বন্ধুরা সহজভাবেই দেখানোর চেষ্টা করতেছি। তো আমার কাছে মনে হচ্ছিলো মাছটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে যাচ্ছে, যেহেতু দু একজনকে একটু দিয়েই খাবো, তো সেহেতু এখানে আরেকটু হলুদ অ্যাড করে দিলাম। শ্বশুর বাড়িতে তারা কি করে, তারা কিসের গুনিরের পাতা, পিপলটির পাতা, দুনিয়ার পাতা পুতা দিয়ে এই মরা মাছ তারা ভাজি করে ভর্তা বানায়। তারা এখানে আরও দেয় লেবু পাতা। লেবু পাতাটা আমার এলাকায় আমরা শুধু কচু শাকেই ব্যবহার করি। মরা মাছে দিলে গন্ধটা চলে যায়, এখানেও দেওয়া হয়, তো ভালোই লাগে লেবু পাতার গন্ধ। তো যাই হোক, এখন দেখেন মাছটা আমি সুন্দর বাদামি করে এটা আমি বাটিতে উঠাই নেব। আমার হয়ে গেছে। তো তারপরে আমি দেখাই দিচ্ছি, এটাতে আমি যে জিনিসটা দিব, মাছ ভাজাটা আমি উঠায় রেখে দিচ্ছি। সর্বপ্রথমে আমি যেটা করেছিলাম, রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভেজে রেখে দিয়েছি বাটির মধ্যে, সেটা তো দেখাইছি। আর এখন আমি এই ভর্তাটা আর একটু নরম করার জন্য একটা দুইটা আলু দিয়েছি, আর একটা জাস্ট ফ্রিজে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দেওয়ার কারণ মাছের ভিতরে যে গন্ধটা আছে সেটা চলে যাবে আর একটু স্বাদ লাগবে। তো যাই হোক, আমি আমার মতো করে রান্নাটা করতেছি, তোমাদেরকে একে একে দেখাইতেছি কী কী কখন ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি টমেটো আলুটা ভেজে নিচ্ছি। তারপরে আমার কাছে মনে হলো যে না, আসলে টমেটো আলুটা দিলেই শুধু হবে না, এটাকে দ্বিগুণ স্বাদ বাড়ানোর জন্য আমাকে আরও একটা ছোট্ট কাজ করতে হবে। তো যেই চিন্তা যেই ভাবনা, আমি চট করে ওই চিন্তার কাজটাই করতে গেলাম। মনে মনে ভাবলাম যে আসলে আমার এই জিনিসটা এখানে অ্যাড করতে হবে। তো পাশে ছোট্ট একটা জায়গার মধ্যে আমার শাশুড়ি মা বেগুন গাছ, তারপরে রেখেছে ওখানে ধনিয়ার গাছ। তো এইগুলা বিদেশি ধনিয়ার বীজ পাতা। তো এখন ফুল দিয়েছে, পাতা নেই। তো এই যে আমি ফুল নেওয়ার জন্য, পাতা নেওয়ার জন্য চট করে আসলাম। ছোট ছোট গাছে ছোট ছোট কয়েকটা পাতা আছে। তো এটা কিন্তু দ্বিগুণ স্বাদ বাড়াবে মাছের ভর্তার। দেশি পাতা হলেও বাড়ে, আর এটা তো বিদেশি পাতা, এটা আরও
মানে একটু স্পেশালি গন্ধটা টুস বেশি করে দেবে। আমি ওই ছিঁড়ে এই রাখা জন্য ধনিয়ার যে পাতাটা গন্ধটা দিয়ে মিষ্টি দিলাম। মিষ্টি লাগবে তার জন্য আমি এই পাতাটা সেই দিয়ে মজা নিয়ে হবে। এই আলু আর টমেটো ভাজিটার সাথে অ্যাড করলাম, যেহেতু এটা একই সাথে বাটা হবে তাই। তো একটু হালকা হাতে এটা ভেজে নিয়ে আমি সব উঠাই নেব, সমস্ত উপকরণগুলো একসাথে করব। হ্যাঁ, তো আমার আমি সব একটু ভাজা নরম ভুজে নরম করে শেষ। নিচ্ছি। চাইলাম যেটা হাত দিয়ে মাখাবো, আমি কিন্তু এখন চেষ্টাও আমার করবো ভর্তাটা হাত দিয়ে বানিয়ে করার দেখার জন্য। পালা। হাত দিয়ে মাখালে হবে কি ভর্তাটা ভালো লাগবে, হাতের টেস্ট কিন্তু আলাদা হয়। সমস্ত ভিডিওটা আমি করে নিয়েছি, আমি নিজেকে দেখাইনি, তো এখন আমি নিজেকে দেখাচ্ছি যে সমস্ত উপকরণগুলো নিয়ে রেডি হয়ে বসে গেছি কিভাবে আমি ভর্তাটা বানাবো। তো সর্বপ্রথম আমার একটু হাতটা ধোয়া দরকার ছিল, তাই হাতটা ধুয়ে নিলাম। আসলে একা একা ভিডিও বানাই তো ভিডিওর মান একটু ভালো হয় না, তো তারপরেও চেষ্টা করি তোমাদেরকে পুরো ভিডিওটা সুন্দর করে দেখানোর। এই যে আমি যে রসুন পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আগে হাতে একটু ভেঙে ভেঙে নেওয়ার চেষ্টা করতেছি। তো এটা হাতে মাখাইয়ে রসুন পেঁয়াজ মানে সিদ্ধ। তো বন্ধুরা আমি হচ্ছে হাতে সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। তারপরে আমি যেটা দিব ওই যে ভেজে রাখা টমেটো আর আলুটা। তো টমেটো আলুটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ এরকম হাতে মাখাবো। মানে হয় কি হাতে মাখানো জিনিসগুলো কিন্তু অনেক টেস্টি হয়, অনেক স্বাদ লাগে। তো আমি এই যে আবারও মাখাই নিচ্ছি, নেওয়ার পরে সর্বশেষে আমি যেটা করব সেটা কিন্তু এই যে আমি বাটিতে মাছ ভেজে রেখেছি কাটা ছাড়াই, এটা কিন্তু ওর মধ্যে মিশিয়ে নেব। আর আগেই দেখো আমার ভর্তাটা কীরকম একটা সুন্দর কালার চলে এসেছে। আসলে এইসব জিনিস ভর্তা, শুটকির ভর্তা, বাদাম ভর্তা, তারপরে কুমড়ো বিচির ভর্তা, তারপর যত যাবতীয় ধরনের ভর্তা আছে আমার খুব ফেভারিট, খুব পছন্দ কচুর পাতার ভর্তা। তো মাছের ভর্তাটা টাকি মাছের ভর্তার বেশি ভালো লাগে। তো আমি হাতের কাছে যখন ভর্তা খেতে মন চায় হাতের কাছে যে মাছ পাই ওইটা দিয়ে একটু ভর্তা বানিয়ে নিই, রসুন পেঁয়াজ বেশি করে ভেজে নিই। তো যাই হোক আজকে আমি সেই ভর্তাটাই করতেছি, দেখো হাতে মাখায়া। আসলে আমি কিন্তু জিভে জল ধরে রাখতে পারতেছি না যে আসলে কি করব। তো যাই হোক মেয়েদের কিন্তু এমনিতে টক জাতীয় কিছু দেখলেই মুখে পানি এসে যায়, আবার ভর্তা জাতীয় শাকসবজি কিছু দেখলেও কিন্তু মুখে পানি এসে যায়। এটা কিন্তু আপনারা খেয়াল করবেন, মেয়েরা কিন্তু কুড়ানো জিনিসগুলোই বেশি পছন্দ করে। তো যাই হোক আমার ভর্তাটা কিন্তু এক পর্যায়ে হয়ে গেছে বন্ধুরা। আর আমি হচ্ছে দেখাই দিলাম যে ভর্তাটা দেখো কত সুন্দর, কত আকর্ষণীয়, লোভনীয় হয়েছে। তোমরা চাইলে একবার বাসায় এভাবে ট্রাই করে সমস্ত জিনিস আলাদা আলাদা করে ভেজে নিয়ে একসাথে করে ভর্তা বানাতে পারো। তো আমার এই ভিডিওটা যদি কারো কাছে ভালো লেগে থাকে বা আমার কাজবাজগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে সবাই, আমাকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে, তাহলে আমি ভালো ভালো ভিডিও মেক করতে পারবো রান্না বান্নার। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমার পাশেই থাকো, ভিডিওগুলো দেখতে থাকো আর আমার জন্য দোয়া করো। আমি যেন নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। সাথে কিন্তু আমার বাচ্চাটা আছে, দেখিয়ে দিচ্ছি। তো আমি দু হাত তুলে সুন্দর করে হাই দিয়ে দিলাম। খোদা হাফেজ।